হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে ব্লগটা শুরু করে দিয়েছি। তো আজকের আমি যাব হচ্ছে চুচড়োর বেস্ট স্ট্রিট ফুডের রিভিউ দিতে। চুচড়োতে আমি যে কটা স্ট্রিট ফুডের খাবার খেয়েছি, আমি তোমাদেরকে বলে রাখি, আমি যেহেতু মেয়ে, আর আমার হচ্ছে সব থেকে পছন্দের খাবার হচ্ছে মোমো। আর শীতও অলমোস্ট পড়তে চললো, তো শীতকালে তো মোমো হচ্ছে সবার পছন্দের একটা প্রিয় স্ট্রিট ফুড। তো আমি তোমাদেরকে দেখাবো যে চুচড়ো কোথায় বেস্ট স্ট্রিট ফুড পাওয়া যায়। চুচড়োর হচ্ছে, তোমরা যারা চুচড়ো চন্দ্রনগর বা ব্যান্ডেলের কাছাকাছি থাকো তারা অবশ্যই জানবে যে এখানে চুচড়ো থেকে সোজা ঢুকতে গিয়ে হচ্ছে একটা বাদিকে একটা স্টেডিয়াম মতো আছে, স্টেডিয়ামের পাশে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান বসে। তো ওখানে একটা মোমোর দোকান বসে, ওখানে হচ্ছে মোমোর দোকানটা বেস্ট করে। তো আমি আজকে তোমাদেরকে এগুলোই দেখাবো যে চুচড়োতে মোমো ছাড়াও আর কী কী স্ট্রিট ফুড পাওয়া যায় বেস্ট। সেগুলো হচ্ছে লাইক ফুচকা বলো বা চা বলো, যা যা স্ট্রিট ফুড পাওয়া যায়। তো ফুচকাও একটা ওইখানে একটা মাঠের ধারে ওখানে খুব ভালো পাওয়া যায়, সেগুলো তোমাদেরকে আজকের আমি দেখাবো যে কী করে তোমরা আসবে বেস্ট স্ট্রিট ফুড খাওয়ার জন্য। তো চলো, আমি আজকে যাব হচ্ছে নিকিতার সাথে। নিকিতাকে আমি ফার্স্টে যাব, নিকিতাকে নেব। নিকিতা হচ্ছে হুগলিঘাটের ওখানে দাঁড়াবে, হুগলিঘাট স্টেশনে ওখানে। তো আমি ওখান থেকে নিকিতাকে নেব, দিয়ে আমি আর নিকিতা হচ্ছে একসাথে যাব, দিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে চুচড়োর কোথায় কোথায় কী কী ভালো ভালো খাবার পাওয়া যায়। ফার্স্টেই আমি তোমাদেরকে আমার পছন্দের খাবার মোমো, সেটা থেকেই শুরু করব। তারপর এই সেটটা দেখি ওখানে আর কী কী পাওয়া যায়, ফুচকা তো দেখাবোই। তো যে যে ভালো খাবারগুলো পাওয়া যায়, মোমো, ফুচকা, চা, যা যা হয়, তো সেগুলো আমি তোমাদের দেখাবো আজকে এই ব্লগে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমি হুগলিঘাট স্টেশনে এখানে এসে গেছি। আমার এক চক্কর ঘুরে আসা হয়ে গেল, কারণ ফার্স্ট টাইম এসে দেখছিলাম যে নিকিতা আসেনি, মনে হয় নিকিতা ট্রেনটা লেট করছে, তাই একটু সাইডটা ঘুরে এসে আবার সেকেন্ডবার এসে দাঁড়ালাম। এখনও দেখতে পাচ্ছি না নিকিতাকে। তো নিকিতা আসবে, দিয়ে তারপর হচ্ছে আমরা একবারে হচ্ছে চুচড়োতে পৌঁছে যাবো। 2000 years later. না, তো ফাইনালি 1 ঘন্টা তো ওয়েট করার পর এসে গেছে হচ্ছে নিকিতা। তো কেমন লাগছে এতদিন পর আমার চ্যানেলে এসে? কেমন লাগছে? আমার খুব নিজেকে একটা মানে বড়সড় ব্যক্তি মনে হচ্ছে এখন এসে। তো সাবস্ক্রাইব প্লিজ, হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব। তো চলো এখন যাওয়া যাক হচ্ছে স্ট্রিট ফুডের দোকান। হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশনে এসে গেছি। এইটা রাস্তাটা অ্যাড্রেসটা বলো তো, প্রপার অ্যাড্রেসটা। বাহ, আমিও যাই না এখানে সুইমিং এর জায়গা আছে আর হ্যাঁ পিছন দিকে চুচড়ো হচ্ছে এখানে স্টেডিয়ামটা বলেছিলাম, এটা হচ্ছে স্টেডিয়ামটা। আর ওই দিকের একটা গলি আছে, ওই দিকের রাস্তাটা গিয়ে হচ্ছে লঞ্চঘাট। লঞ্চঘাট থেকে এসে এই যে এখানে স্ট্রিট ফুডগুলো বসে। আজকে স্ট্রিট ফুডের দোকান কয়েকটা বন্ধ আছে, তবে মোমোর দোকানটা খোলা আছে পেছনে। তো এই যে মোমোর দোকানটা আছে, এই মোমোর দোকানে হচ্ছে মোমোটা বেস্ট করে। তুমি খেয়েছো কখনো? না। আজকে ফার্স্ট টাইম খাবে, তো খুবই ভালো। তো আমি রিভিউটা সব থেকে ভালো হচ্ছে নিকিতা যেহেতু ফার্স্ট টাইম খাবে, নিকিতা রিভিউটা দেবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে মোমোটা কেমন করে। তো চলো আমরা ঝটপট করে মোমোটা অর্ডার দিয়ে দিই। আমাদের মোমো খাওয়া কমপ্লিট। তো এবার আমি যেহেতু এটা আমার বেস্ট লাগে, তো আজকে নিকিতা ফার্স্ট টাইম খেলো, রিভিউটা নিকিতার মুখে শুনবো। বলো কেমন লাগলো? দারুণ ছিল মোমোটা, দারুণ ছিল। এখানকার চুচড়া হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মোমো। হ্যাঁ, এখানে গন্ধরাজ মোমো পাওয়া যায়, তবে আজকে শুনলাম যে গন্ধরাজ মোমোটা শেষ হয়ে গেছে। তো আমরা নর্মালি স্টিক মোমো খেয়েছিলাম। এখানে যে হ্যাঁ ভেতরের যে চিকেনটা দেয়, চিকেনের স্টাফিংটা হচ্ছে পুরো পেস্ট করে দেয়, তার ফলে পুরোটাই চিকেন থাকে একদম। হ্যাঁ, অন্যান্য জায়গায় মোমোতে কি একটু অন্ধকার আসছে, অন্যান্য জায়গায় মোমোটা কি মানে ছোট ছোট পিস থাকে, পেঁয়াজটা বেশি থাকে, বাট এখানে একদম পুরো ম্যাশড করে দেয়, তার জন্য টেস্টটা একটা অন্যরকমই ফ্লেভার বাস্ট করে জিভে। তো যাই হোক, হ্যাঁ এবার মোমোটা খেয়ে নিয়েছি, এবার একটু হাঁটবো এখানে, কারণ হজমও তো হতে হবে মোমোটাকে। হ্যাঁ, দিয়ে এরপর হচ্ছে চুচড়োর বেস্ট স্ট্রিট ফুড ফুচকা, যেখানে ফুচকার দোকানটায় যাব যখন, তখন তোমাদেরকে হচ্ছে প্রপার ফুচকার দোকানের অ্যাড্রেসটা বলবো, তারপর ওইটা খেয়ে ওইটা রিভিউ দেবো। ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ফুচকার দোকানের এখানে। এটার অ্যাড্রেসটা হচ্ছে একদম মাঠের ধার। মাঠের ধার থেকে সোজা এগিয়ে আমি তোমাদেরকে রাস্তাটা দেখাবো, সোজা এগিয়ে বাদিক করে বসে ফুচকার দোকানটা। সেরা করে ফুচকাগুলো, সাইজটাও বড় বড় থাকে আর খেতেও টেস্টও তেমন হয়। তো এটাও এবার রিভিউটা হচ্ছে নিকিতা দেবে, কেন যেগুলো এগুলো যেহেতু হচ্ছে আমার চয়েস, তার জন্য রিভিউগুলো হচ্ছে নিকিতা দেবে। আচ্ছা, নিকিতা ওইখানকার মোমো খায়নি, এখানকার ফুচকাও খায়নি, তো ভালোই হলো। একদম পুরো প্রপার রিভিউটা নিকিতা দেবে। দারুণ লাগলো সত্যি? ওকে, তাহলে আমার চয়েস ভালো একদম। নয় কিছু কিছু ক্ষেত্রে
খাবার ক্ষেত্রে কেমন? খাওয়ার ক্ষেত্রে মোটামুটি সবসময় ভালো হয় না, বাট আজকের গুলো কেমন ছিল? আজকেরগুলো ভালো ছিল। মোমোটাও ভালো ছিল, ফুচকাটাও ভালো ছিল। দুটোই ওকে ভালো ছিল, একদম। হ্যাঁ, তো তোমাদেরকে তো ফুচকার দোকানটা দেখিয়ে দিলাম। তো চুচড়ো এটা কত নম্বর মাঠ, এটা কত নম্বর গ্রাউন্ড? এটা সামনে এই যে এখানে রবীন্দ্র ভবন আছে, এই রবীন্দ্র ভবনের একদম উল্টো দিকের ওই দিকে, ওই যে দেখতে পাচ্ছ আমার আঙুলের ওইখানে ওই দোকানটা। তো চলো এবার আছে এখান থেকে আরেকটু এগিয়ে একটা চায়ের দোকান আছে, ওখানকার হচ্ছে চাটাও সেরা করে। ওখানকার চাটা অবশ্য আমি, নিকিতা আর সোনালি হ্যাঁ আগে সপ্তাহে যে বেরোলাম তখন খেয়েছিলাম। ওখানকার চাটা সেরা করে, তো ওইখানটা আরেকটু এগিয়ে, তো ওই চায়ের দোকানটা তোমাদেরকে দেখাবো। বলো চাটা কেমন লাগলো? পাটে বাট তো যাই হোক, আমাদের পেটও ভরে গেছে, নয়তো ভেবেছিলাম আর একটা ওখানে হচ্ছে পকোড়ার দোকান করে, ওখানে পকোড়াটাও খুব ভালো করে, বাট পেটে জায়গা নেই বলে করতে পারছি না। তো ওই পকোড়ার ভিডিওটা পরে একদিন কোনো সময় রিভিউ দেবো, পার্ট টুতে। হ্যাঁ, এটাতে ভিউজ আসলে পার্ট টুতে ওটাতে রিভিউ দেবো, একটু ভিউজ দিয়ে দিও প্লিজ। আর তো আজকের ব্লগটা এখানে রইলো, এখানে আমরা বাড়ি চলে যাবো দুজনে। তো যদি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, ভিডিওটা শেয়ার করবে। তারা